নিজে জম্মের খায় বিড়ি গাঁজা এবা ভেঞ্চুরির হিরোইনের পাইপ মেরে ছাড়ে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে উনি ওই সগীরা গুনাহ মাফ করায় নামাজ দিয়ে। মোটা মোটা বাগা গুনাহগুলো করি বেড়াচ্ছ যদি বস্তাকে বস্তা, ওগুলো ছাড়িয়ে দাও, তারপরে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের ওসিলা মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন। এখন কয় কি 2 রমজানে যদি মাঝখানের 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাই তো জুমার নামাজে লাগতেছে না, ওক্তি নামাজে লাগতেছে না। 2 রমজানই তো শেষ, মাঝে 11 মাস ক্লিয়ার। এই যে শেষ রাত্রি উঠে শীতকালী দিনে তো কষ্ট হবে কেন? ও দোস্ত, তাহলে ওই ফিল্টারের দ্বারাই যান। তো ফিল্টার 3টে দিয়েছেন, খালি বালি দিয়ে শুয়ে আসলে পানি খান, তা খাতে পারবেন না। শুধু কয়লার ফিল্টার বানান, ওই 2টে দিয়েন না, তাও পানি খেতে পারবেন না। শুধু পাথর দিয়ে বানান ফিল্টার, তাও পানি খেতে পারবেন না। ফিল্টার 3টেই লাগবে। নবীও সেইভাবে শর্ত দিয়েছে। 2 রমজান তুমি বাঙালি জন্মের কুজলো বাঙালি, তোমরা না 2 রমজান রোজা রেখে করে যে আল্লাহ তো সব সাফ হয়ে গেছেন, ওক্তি নামাজ পারবো না করতে। নবী কয় যে না, দেখো হিসেব রাখছি, 1 নম্বরে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি তোমার আমল নামায় থাকে, তাহলে পরে 2 জুম্মা কার্যকারী হবে। 5 ওয়াক্ত নামাজ নাই, খালি শুক্রবারে যে একেবারে গোলগাল হইয়ে সুতির জামা মাস দিয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে যাই ইমাম সাহেবের পিছনে বসে, উনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোরআন শরীফ পড়তে পারে না, বোমা বললে পেটের মধ্যে তো আলিফ বেরিয়ে না, হ্যাঁ, জাল খাও দিলে একটা অক্ষর বেরিয়ে না। সে যাইয়ে মসজিদের দান করছে, ডোনেশন করছে, মসজিদে বড় টাইলস করে দিয়েছে, ইমাম বরাবর যায় নামাজ বিষে গোল গাল হয়ে যে বসে রয়েছে। দিক তাকান, ইমাম বরাবর দাঁড়াবে সমাজের ওই লোকটা, যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, ইমামের অ্যাসিস্ট্যান্ট হয়ে বাকি নামাজ শেষ করতে পারে, এইরকম যোগ্য মানুষ দাঁড়াবে। তাই সে যদি মসজিদি জীবনে সাইডে না দেওয়ার যোগ্য না হয়, সমাজের ফকির লোকটা হয়, তবু সে দাঁড়াবেই বরাবর। তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই যাই হও না কেন, তোমার পয়সা বেশি, মসজিদে টাকা দেশে বিদায়, ইমাম বরাবর পিছনের কাতারে দাঁড়াবা, তোমার এই অনুমতি নেই। তুমি কি ইমামতি করতে পারবো? নায়েব হতে পারবা? অ্যাসিস্ট্যান্ট ইমামতি করতে পারবা? ইমাম সব 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতে ওনার বাই ছুটে গেছে। এখন ছুটছে তো ইমামের বাই, মুসল্লিকে তো ছোটে নেই। তাহলে ছুটলি নামাজ ছুটবে ইমামের, মুসল্লিকে নামাজ তো ছুটবে না। আর ইমাম যদি না থাকে, ইমাম যদি বেওযু হয়, তাহলে কি তার পিছনে নামাজ হয় নাকি? আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, হাজার খাও না এমনি হাজার হাজার মুসল্লি পিছনে রয়েছে, আর ইমাম সাহেবের সামনে তো বাই ছুটে গেছে, এটা তোর পিছনে আল্লাহ জানে না। এ জায়গায় এত মানুষের নামাজ রেখে হজবরল করে বেলানো যাবে? শরীয়তে ব্যবস্থা রাখছে, ইমাম সাহেব বরাবর পিছনে যিনি আছে তাকে ওই জায়গায় দাঁড় করে দিয়ে উনি গুড়ি পায় পিছন দিয়ে বেরোয় যাইয়ে অজু বানায় এসে পিছনের কাতারে দাঁড়াবে। যদি থাকে নামাজের কিছু, আর যদি ছুটে যায় তো ফিরে গুলাইতে পারবে। এ হলো ইমাম। তাহলে তুমি যে পিছনে দাঁড়াইছো শুক্রবারে, মুসল্লি শুকুর আলী, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তুমি পিছনে যাইয়ে দাঁড়াইছো, তোমার ভিতরে কি এই যোগ্যতা আছে? ইমাম সাহেবের 2 রাকাতের পরে বাই ছুটে অজু ছুটে গেছে, আর ইমাম সাহেব তো তোমারে ধরে হাত ধরে ওই জায়গায় দাঁড় করে যদি দেয়, তাহলে তোমার অবস্থা কি হবে? ইমাম পাই দিয়ে দিচ্ছে, তুমি দিবে আগিয়ে, কথা কয় না, ঠিক না? তুমি দিবে আগিয়ে, শয়তান ওই জায়গায় দাঁড়াচ্ছিস কেতি রেখে, পয়সা বেশি হলে ইমামের হস্তে দাঁড়ান যায় নাকি? ওখানে দাঁড়াবে যে অ্যাসিস্ট্যান্ট ইমাম হতে পারে সে, কথা কয়। শুকুর আলী মুসল্লি, সপ্তাহে 5 দিন 6 দিন নামাজের খবর নেই, শুক্রবারে যে গোল গালে আল্লাহরে ফকুর দিতে গেছে। সাবধান, শর্ত হলো 2 জুমা কার্যকারী হওয়ার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকতে হবে। এরপরে 2 রমজান কার্যকারী হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ, তারপরে 2 জুমা বছরে 52টা শুক্রবার থাকবে, এরপরে রমজান মাসে থাকতে হবে। তাহলে 3 ফিল্টারে তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব। শর্ত হলো কবিরা গুনাহ ছেড়ে দেব। এখন জানতে চাইলাম আল্লাহ কবিরা গুনাহগুলো কি কি, কবে বুঝে নেই, ছাড়তে পারি কিনা চেষ্টা করব। কবিরা গুনার ভিতরে সিরিয়াল আছে, কবিরার ভিতরে একটা হলো আকবরুল কাবায়ের, একটা কিছু আছে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড়, বড়, যার ভিতরে 2-1টা এমন যেগুলো থাকার কারণে অন্য কোন ইবাদত তোমার আমলনামায় জমাই হয় না। তুমি যত ইবাদত করো, হজ করো, যাকাত দাও, উমরা করো, কুরবানি করো, তিলাওয়াত করো, জিকির করো, তাবলীগ করো, কিচ্ছু তোমার বস্তার মধ্যে ঢুকবে না। সেই কবিরা গুনাহগুলো যদি থাকে, তার নাম হলো আকবরুল কাবায়ের। নাম্বার 1, 1 নম্বরে শিরিক, 1 নম্বরে বহুত বড় মারাত্মক। এই সাবধান, একটু আগে দেখে আসছি খেলা কারে হয়। আমাদের গোপালগঞ্জের ভিতরে মকসেদপুরের পূর্ব সাইডটা, গোপালগঞ্জের উত্তর গোপালগঞ্জ, সাতপাড়, বৈতল, জলিলপাড়, ওই জায়গাতে নিচে যে হিন্দু এলাকা,
এখন দুই এক ঘর করে মুসলমান যাচ্ছে, সে জায়গায় যে দুই একটা মসজিদ হয়েছে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিরকের প্রশিক্ষণ চলতেছে, শিরকের প্রশিক্ষণ চলতেছে। আমার যুবকরা, আমার যুবক বন্ধুরা, আমার এলাকার জনগণ অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। এই সমস্ত মুশরিক শিরকের প্রশিক্ষক যারা, উস্তাদ যারা, তারা আমাদের এলাকায় ঢুকতে পারবে না। ঢুকলে ইনশাআল্লাহ আমরা মুসলমান উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেব। ঠিক কি ঠিক না? খ্রিস্টানরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বই ছাপাইয়া মসজিদে মসজিদে মুসল্লিদেরকে দিচ্ছে, আর বইয়ের নাম এমন দেশে যা দেখে আপনি বুঝতেও পারবেন না, আপনি ধোকাই খেয়ে যাবেন। মুসলমানদের নাম, আমাদের সব নাম। আমি একটু আগে দেখাইছি আমার মোবাইলে, ওরা কোরআন শরীফ বানাইছে, ওরা কোরআন শরীফ বানাইছে, নতুন সুরো লেখছে, সুরে একটার নাম দিয়েছে সুরো মুসলিমুন। আমার কাছে, আমি ফটো করে নিয়েছি একটু আগে, ওর কাছে আর কপি নাই বিধে আমি কপি আনতে পারি নাই। আমি মোবাইল নিয়েছে, সুরো মুসলিমুন সুরো লেখছে, সুরো দোয়া একটা সুরো লেখছে। এইভাবে অনেক সুরো দিয়ে এতখানি বড় কোরআন শরীফ এটা বানাই ফেলাইছে। আর সেইগুলো ইমাম সাহেবদেরকে, আলেম আমাদের আলেম, ওদের আলেম না, আমাদের আলেম, আমাদের কওমি মাদ্রাসায় পড়া, মোটা বেতন তারা দিয়ে এই হুজুরকে দিয়ে ইনজিলের প্রশিক্ষণ, তাওরাতের প্রশিক্ষণ এবং এই ঈসা আলাইহিস সালাম ধর্মের, ইহুদি ধর্মের বিভিন্ন বই পুস্তক ছাপায় সবাই মসজিদি হ্যান্ডবিল করে, তারপরে ছোট এক দুই পাতার ভিতরে করে বিলু করতেছে, আর মুসলমান তাই পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। ও দোস্ত, এর এক নম্বর মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, যত সগীরা গুনাহ করো, যত কবিরা গুনাহ করো, করো করো করো, তোমার জিন্দেগীর কোন একটা ভালো কাজ যদি আমার পছন্দ হয়ে যায়, আমি তোমার একটা পছন্দ ভালো কাজের পর খুশি হইয়া সারা জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। শর্ত হলো তোমার বস্তার মধ্যে যেন শিরকের গন্ধ না থাকে, তোমার ঈমানের বস্তার মধ্যে যদি শিরকের গন্ধ না থাকে। শিরকি গুনাহ করনেওয়ালার কোন গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করব না। তুমি যত ভালো কাজ করো, যত ভালো কাজ করো, শিরক দুই তিন প্রকার। এক নম্বরে শিরক ফিল ঈমান, এক নম্বরে শিরক ফিল জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। দুই নম্বরে শিরিক ফিল সিফাত, আল্লাহর গুণের সাথে শিরিক করা। তিন নম্বরে শিরিক ফিল আমল, আমলের ভিতরে শিরিক করা। এক নম্বরে ভালো করে বুঝে নেন, নামাজ কালাম জিন্দেগি ভরে শূন্য হাতে উঠবেন, খোদার কসম, খোদার কসম শূন্য হাতে উঠবেন। এই শিরকের বিপদ যদি আপনার মধ্যে থাকে, এই জন্য সবাই কান খাড়া করে শুনবেন। আমল একটু কম হলে আল্লাহ তাআলা আপনার একটা গুণ দেখে মাফ করে দিতে পারে, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল থাকলে কোনো উপায় হবে না। এই জন্য ঈমানটার আগে ফ্রেশ করেন। নবী পাক বারবার অর্ডার করে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে নারী আর পুরুষ, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে ফ্রেশ করো, ঈমানকে নির্ভেজাল করো। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প আমল করে বেঁচতে চলে যেতে পারবেন, কিন্তু ভুরি ভুরি আমল করেছেন অথচ ঈমানের মধ্যে শিরকের গন্ধ আছে, আল্লাহর কসম এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য শিরক মুক্ত ঈমানের পরামর্শ একটু ভালো করে শুনতে হবে। আল্লাহু আকবার। শিরক ফিল জাত, যেমন ইহুদিরা শিরক করে। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু বলেন, কি বলবেন? জোরে বলেন। এই মশালারা কই নেই? তোমরা কি ইসরায়েলের লোক নাকি? এই উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে? জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু এই কথাটার ভিতরে এরকম মাধ্যমে আপনাদের ভিতরে হিট করে নাই, আরো শোনেন এই কথার তর্জমা কি। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে মানে উযাইরের মা আল্লাহর স্ত্রী। আল্লাহ উযাইরের মার সাথে স্ত্রী সুলভ আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান বানাইছে উযাইর রে। আল্লাহ কয়, এর চাইতে বড় কষ্ট আমি কিছু পাই না। তোরা জীবন ভরে নামাজ না পড়লেও কষ্ট পাই না, কিন্তু এইরকম অপবাদ আমার নামে দিলে আমি বেশি কষ্ট পাই। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা কয় আল্লাহর ফ্যামিলিতে সদস্য তিনজন, মুরব্বী আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে সন্তান গর্ভধারণ করাইয়া সেই সন্তান বানাই দিয়েছে ঈসা রে। একটু জোরে করেন নাউযুবিল্লাহ। আর এই দুই জাতি হলো আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এ আমার
প্রাণপ্রিয় বন্ধু মুসলমানরা ভালো করে শুনে নাও, আল্লাহ পাক বলেন আমার শত্রু আর তোদের শত্রুকে বন্ধু বানাইস না, আমার শত্রু আর তোদের শত্রুরে বন্ধু বানাইস না। জানতে চাইলাম আল্লাহ আমাদের শত্রু আর তোমার শত্রুকে, আল্লাহ কয় তোমাদের শত্রু হলো লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু বিসমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের শয়তান, তোমাদের শত্রু হলো মূল শয়তান, সে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদেরকে বেহেশত থেকে বের করছে ওই শয়তান ইবলিস, কাজেই তার অনুসরণ করবা না। আর আমার শত্রু হলো আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা, আমার পথ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে ইহুদিরা, আমার পথ নিয়ে কাড়াকাড়ি করে নাসারারা। নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, খোদাই দাবি করেছে, ওইটা আমার শত্রু। ফিরাউন আমার পথ নিয়ে কাড়াকাড়ি করেছে, আমার শত্রু। আমি আল্লাহ পাক সন্তান গ্রহণ করি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ একক, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার মা নাই, বাবা নাই। এই জায়গা যদি তোরা আমার নামে এগুলো বলিস, আমার সবচাইতে কষ্ট লাগে। কাজেই যারাই বলবে তারা আমার শত্রু। ইহুদার নাসার আমার চরম শত্রু। বাদহুম আউলিয়া ও বাজ, এদিক দেখেন, বাদহুম আউলিয়া ও বাজ। শুনতেছেন? ইহুদার নাসারা এই দুই জাতি আপোষে কিন্তু বিশাল দূরত্ব। কোরআন শরীফে আছে ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। কত বড় শত্রুতা শুনি দেখেন। কোরআন শরীফে কি বলে? ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা কয় নাসারা কোনো মানুষই জাতি না। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। নাসারার কয় তোরা কি, তোরা তো কিছুই না। এক দল আর এক দলের কত শত্রু। এর মধ্যে আবার দুই দল মিলে এই যে বই এসে দেখলাম, একই মসজিদ থেকে বই নিয়ে আসছে, ইনজিল আর তৌরাত, ইনজিল আর তৌরাত, ইনজিল শরীফ আর তৌরাত শরীফ, দুই শরীফ মিলে এই একই দুই বই। একদল নাসারারা খ্রিস্টানরা এগুলো বিতরণ করে বেড়াচ্ছে। দুই দলের ভিতরে ফার ডিফারেন্স। আবার মুসলমানকে ক্ষতি করার সময় দুই দল মিলে এক হয়ে যায়। আল্লাহ নবী কথাই বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা দুনিয়ার কাফেররা সব মিলে এক দল, কাফেররা সব মিলে এক দল, সব মিলে মুসলমানদের শত্রু দল। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, ইসরায়েল মুসলমানের সাথে ফিলিস্তিনের সাথে গ্যাঞ্জাম করে, কয়েক দেশ টপকায় যাইয়া দাদা বাবুরা যে ইসরায়েলকে সমর্থন করে, এই যে আমাকে ঠাউর বাবুরা। আর এখন এতদিন পর্যন্ত কাশ্মীরের ভিতরে জ্বালাচ্ছে মুসলমানদেরকে। হাজার হাজার, শুনলে আশ্চর্য হবেন, আমি তো বহুকাল আগে 91 সালে গেছি দেওবন্দে। সেই সময় আসার পথে কলকাতা একটা দিল্লিতে একটা মসজিদের মধ্যে ঢুকছি। মসজিদের ভিতরে, মসজিদের জায়গার নাম হলো তেলিওয়াড়া, পাইয়াওয়ালি গলি, ওই জায়গার ভাষায় যেটা বলে পাইয়াওয়ালি গলি, চিকুন একটা গলির ভিতরে একটা মসজিদ। মসজিদে যে দেখি মসজিদে একটা হেফজখানা, ওর ভিতরে কয়েকটা পোলাপান আছে, হুজুর নেই। একটা লোক আজান দিল, একটা তালবি আলিম নামাজ পড়লো, আর কেউ পড়লো না। একজন মুরব্বী পরে আসছে, তার সাথে আমি কথা বলতে জানতে পারলাম, উনি বললেন হুজুর আমার বয়স এখন 60-র উপরে, 65-67 হয়ে গেছে। আমার ছোটবেলায় এই দিল্লিতে এই সব জায়গাতে যত মসজিদ দেখছি, সমস্ত মসজিদগুলো ভাঙ্গিয়ে হিন্দুরা মন্দির বানায় নিছে। সব মসজিদগুলো ভাঙ্গে মন্দির বানাইছে। এ কিচ্ছা দুনিয়ার কেউ জানতে দেয় না। বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গায় রাম মন্দির বানাইছে। এখন পাই তারা বাংলার জমিনে 16 কোটি মুসলমান বিদ্যমান থাকতে এর ভিতরে জীবদ্দশায় দিবালোকে মানুষের সামনে, পুলিশ আর্মি বিডিআরের সামনে একজন অ্যাডভোকেটরে জবাই করে দেয় চট্টগ্রাম। এরপরে আরো পাইতারা দেয় প্রত্যেক দিন এভাবে মুসলমান একটা করে জবাই করা হবে। ফেসবুকে লেখা দেখলাম। কত বড় সাহস, কত বড় দুঃসাহস চিন্তা করতে পারে। সারা দুনিয়ার কাফের মিলে এক হয়ে গেছে। মুসলিম নিধন আন্দোলন ছোটবেলা থেকে ওয়াজ করি, আমার এই ছিল বক্তব্য। খেয়াল করো নাই, বোঝো নাই, একটু ভ্রুক্ষেপ করো না। আসতেছে বেশি দেরি নাই, গজওয়ায়ে হিন্দ। এই ভারতবর্ষ থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ উৎপত্তি হবে, এর নাম হলো গজওয়ায়ে হিন্দ। নবী আলাইহিস সালাম 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, যদি গজওয়ায়ে হিন্দ ভারতবর্ষের বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, তাহলে মুসলমানের সন্তান তীর তরবারি দাও কাছি খুন্তা কুরল কাছি বটি, যার যা আছে তাই নিয়ে আমরা নেমে পড়তে প্রস্তুত। জোরে বলেন প্রস্তুত। তার নাম হবে জিহাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? তার নাম হবে জিহাদ। আমরা সে সময় কোনো কিছু তোয়াক্কা করব না। অত পীড়িত আমাদের কের সাথে দরকার নাই।
ঘরের মধ্যে বসিয়া আমাদের সাথে পীড়িত করে। মুসলমান আমরা কত সরল, একই বাজারে হিন্দুদের দোকান আছে, মুসলমানদের দোকান আছে, আমরা মুসলমানদের দোকান পরিহার করে হিন্দুদের দোকানের মাল কিনি। কিন্তু হিন্দুদের লক্ষ্য করেন বাজারে যদি তাদের একটা দোকান থাকে আর সব যদি মুসলমানের দোকান থাকে, তাদের দোকানে যদি মাল মানসম্মত নাও হয় তবুও মুসলমানের দোকানে অতক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত হিন্দুর দোকানে পায়। কতক্ষণ? তারা এটা ঠিক রাখে, মুসলমান আমরা ঠিক রাখি না। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, এটা কবিরা গুনাহ, ইনতাজতানিবু কাবায়ের। কাফের মুশরিক হুন্দাসারের সাথে অত গণপ্রীতির দরকার নাই, ওরা জীবনেও তোমাদের বন্ধু না, ওরা জীবনেও তোমাদের বন্ধু না। আমাদের দেশের সাথে পীড়িত করে দেশ থেকে বস্তা বস্তা ইলিশ মাছ নেবে, অথচ মাছ পয়দা হয় যে পানিতে, সে পানি আমাদের জন্য দেবে না। কত বড় ক্রিমিনালি, কত বড় শয়তানি। যা হবার হয়ে গেছে প্রতিবেশী দেশ, আমরা আমাদের সাথে, আমরা মুসলমান, আমরা ঐক্য থাকবো, অমুসলমানদের সাথে সম্পর্কের কোনো দরকার আমাদের নাই। ইনতাজতানিবু কাবায়ের, এক নম্বরে শিরকি গুনাহ থেকে বাঁচবো, ইমানি শিরিক করব না, এক নম্বরে শিরিক ফি জাত করব না। আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই। কুল হুয়াল্লাহু আহাদ কিভাবে হইছে, তার আল্লাহর উৎপত্তি কিভাবে, ওই বুঝার বুদ্ধি আমার নাই। আমি এক কথায় মানি যে আমারে তিনি সৃষ্টি করেছেন, তিনি মহান আল্লাহ। ঠিক কি ঠিক না? দুই নম্বরে আল্লাহর গুণের সাথে কেউ শরীক করবো না। এদিক তাকান, আল্লাহর যত গুণ আছে, খাওয়ানোর গুণ কার? রুজি দেয় কে? সন্তান দেয় কে? ধন সম্পদ দেয় কে? একে টাইমে সব জায়গা আমাদের দেখনেওয়ালা ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এই যোগ্যতা আল্লাহ থেকে সিনে এনে যদি কোনো ফেরেস্তার মধ্যেও দেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। কোন নবী রাসূলের মধ্যেও যদি দেন যে অমুক নবী হাজির নাজির, এই নবী উপস্থিত হতে পারে সব জায়গায় একই টাইমে দেখে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহর গুণ কারিয়ে নবীর মধ্যে দিচ্ছেন। এত ভালো নবী আপনাকে বাসতে বলে নাই, নবী বলে নাই যে আমার এত ভালোবাসো। আল্লাহর গুণ আমার মধ্যে বলো, এটা তোমার আমি বলতে বলি নাই। তুমি আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আমাকে আমার জায়গায় রাখো, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখো। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ শিরিক করো না। পীর বাবা সন্তান দিতে পারে, পীর সাহেবের কাছে মুরিদলি ধন সম্পদ দিতে পারে, এই আকীদা রাখা এটা সিফাত, আল্লাহর সিফাতকে কাড়িয়ে এনে পীরের মধ্যে দেওয়া এটা আদৌ সম্ভব না। ঠিক কি ঠিক না? আমরা শিরিক ফিল সিফাতও করব না। তিন নম্বর আছে শিরিক ফিল আমল, এটা কিছু কথা দিক তাকান। বালিশ বেশি আছে। আল্লাহ বিসমিল্লাহ। শিরিক ফিল আমল কি? যত আমল করি আমরা, এই আমলগুলো কার নামে? নামাজ, রোজা, মসজিদ, তিলাওয়াত, জিকির, তাবলীগ, হজ, উমরা, রাতভর বললে শেষ হবে না। সব ইবাদত কার জন্য করি? এই ইবাদতগুলো মানুষের জন্য হয়ে যায় কিভাবে, এটা একটু বুঝে নেন। আমি ইবাদত করে যদি প্রশংসার লোভ করি, যে আমার অমুক ভালো বলুক, মানুষে ভালো বলুক, একটু মারহাবা দিক, একটু প্রশংসা করুক, তার নাম হলো শিরিক ফিল ইবাদত। জিজ্ঞেস করা হয়েছে, এই তুমি তো দাড়ি রাখতে না, ইদানিং যে দাড়ি রাখছো, কয় যে দাড়ি নাড়াইয়ের কি এর বসে, নাতি এসে দাড়ি ধরে বসে, না না আমার দাদার দাড়ি আছে, তোমার তো দাড়ি নেই, সেই লজ্জাতে ওর জ্বালায় নাড়াইয়ে পারলাম না। তাহলে এই দাড়ি কি আল্লাহর জন্য না নাতির জন্য? এই দাড়িতে নেকি হয় না, বলে শিরিক ফিল ইবাদত। কথা কি বলছেন নাকি? তুমি তো নামাজ পড়তে না, নামাজ পড়ো, বিটিকে জ্বালায় থার কায়দা আছে নাকি, সেই জ্বালায় চলিয়েছি মসজিদে। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদে স্টেজে যেয়ে দেখি সুন্দর একটা চেয়ার আমার ডান পাশে খালি পড়ে রয়েছে, খেয়াল করেন, সুন্দর একটা চেয়ার খালি পড়ে রয়েছে, কেউ বসে না। হুজুররা নিচে গাদায় গাদায় বসে, ওই চেয়ারে কেউ বসে না। এই চেয়ারে কেউ বসেন আর না, এই চেয়ার সরাইতাম, দুইজনে জায়গায় বসতে পারবে। হুজুর ও চেয়ারে কেউ বসাও যাবে না, আর নামানোও যাবে না। চেয়ারকে সাথে স্ক্রু দিয়ে লাগানো নাকি? কয় না, সমস্যা আছে। চেয়ার হলে সভাপতি চেয়ার। কার চেয়ার? তা সে সভাপতিরা ডাক দেন, কয় যে না উনি আসবে না, উনি অভিমান করছে। কি অভিমান? কয় যে উনি এবার, উনার নাম আছে পোস্টারে, উনার নাম আছে, তো এবারই উনি নতুন হজ করিয়েছে, নামও আমরা লিখছি সুন্দর, কিন্তু আল হাজ লেখা হয় নাই, এই আগে তো উনি আসবে না। 8 লক্ষ টাকা দিয়ে হজ করিয়েছি নিয়া, ওই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগে? লাগলে আমার থেকে নিতে। ওই জায়গায় আল হাজ লেখা হলো না, আমি কিভাবে চেয়ারে বসি? বুঝতেই পারছি না, আল হাজ লেখা নাই বলে চেয়ারের থেকে আলে খোঁচাচ্ছে ওনারে। কোথাকার তুমি আল হাজ কলাই আইছো? এই হজ
শিরিক ফিল ইবাদত, এক পয়সারও নেকি পাবা না। হজে যার আগেও যে আকাম করছো, হজে তাইছো সেই আকাম করো। হজে যার আগেও বিটাকে আল দিতে, হজে তাইছো আল দিলে, স্টেজও আল দিলে, এরকম শিরিক ফিল ইবাদত। 20,000 টাকা দিছে অমুক, যেরকম মারহাবা না, তা তো কেউ দেয়নি, আপনার কনকা মারহাবা। এইভাবে 10-20 জনের মারহাবা হয়েছে, এর মধ্যে ভাগে একজন দেশে 20,000, তার নামে মারহাবা হয়নি। যাই হুজুরে দিচ্ছে, হুজুর টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন। আর বেটাকে নামে মারহাবা হয়, আমার টাকা কি ফসা, আমার টাকা কি ছেড়া জাল টাকা? তো তুমি টাকা দিছো কিছু জন্য, মারহাবা জন্য। ফেরেশতাকে আল্লাহকে মারতাবা, শয়তানের গাল দলে মারতাবা। নেকি কলা 30 জায়গায় ইবাদত, শিরিক ফিল ইবাদত, এরকম শিরিক ফিল। মসজিদেরটা বানাইয়া আমাদের নাম পেলে, নেম পেলে আমার নাম না দেন, আমার আব্বার নামটা একটু দিয়ে দেন। তোমার নাম তোমার আব্বার নাম দিবা, ওই নামটাই হবে। আরবিটাকে নামাজ হবে ওই মসজিদে, তোমাকে হবে না। তোমাকে নামাজ তোমরা কোনো নেকি পাবা না, তোমাকে নামাজ হলি হবে, তবে তোমরা মসজিদ দানের যে নেকি, এই নেকি পাবা না। তুমি শিরিক ফিল ইবাদত করেছ। বলে দিছি সুন্দর করে বুঝাইয়া। মানুষ মারা যাওয়ার পরে কাজ কি, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি হুজুরের কাছে শুনবেন। ওনরা তো আমাদের চেয়ে অনেক জুনিয়র বয়সে, পরে ফারেক, বড় আলেম, বহুত বড় আলেম, আমাদের পড়াইতে পারে, কিন্তু আমাদের চেয়ে অনেক পরে। আমরা যখন এই মাঠে আওয়াজ করি তখন ওনরা পড়তেও যায়নি, হতে পারে 27-28 বছর আগে। এত সময় এই সেই সময় আমরা বলতাম, মানুষে খাইতো না। এখন আপনাদের সন্তানদের কাছে আপনারা শুনিয়ে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে কাজ কি কি। 1 নম্বরে দ্রুত গতিতে তাকে গোসল করানো, সুন্দর সাদা কাপড়ে তাকে কাফন পরানো, তাড়াতাড়ি কবর খনন করে তাকে জানাজা পড়াইয়া দাফন করানো। এই কাজগুলো মানুষ দাফন পর্যন্ত শেষ। বিশ্বাস না হয় মক্কা যে দেখে আসেন, মদিনায় দেখেন, এর চাইতে আর কোনো ব্যতিক্রম নেই। মানুষ মারা গেলে, পুরুষ মারা গেলে, আরে কপাল, 5-7 মাইল দূরিতে বিড়লির মধ্যে উড়াকান্দির মতো বিটিরা প্যান ফেনায় নাক মুস্তি মুস্তি কান্তি কান্তি আসতেছে। এই বাড়ি এসে ওনার এক নজর দেখবে, কি হয় তোমার? কিছু হয় না, কত গেছে আমাকে ওই জায়গা। তো তোমার কিছু হয় না, তা তুমি কান্দো কেন? সবাই কান্দে, সেই জন্য আমারও কান্দা আসতেছে। এই আল্লাহ কুড়ুতে এসে পর্বেটারে তুমি দেখে গেলে, যারা ওই জায়গায় বসে পর্দা খুলে খুলে দেখাচ্ছে, তাদের আমল নামায় কবিরা গুনাহ হবে। ওই যে মেয়েগুলো এসে ওইগুলো দেখতেছে জায়গায় বসে। মহিলাটা মারা গেছে, প্রতিবেশী, বাসুর পুত, দেওর পুত, এগে চাষি হয়। এই চাষি দিয়েছে, মরার পরে জীবদ্দশায় যেমন দেখা না যায়, মরার পরও দেখা না যায়। দ্রুত তাকে শরীয়ত সম্মত ভাবে দাফন করায় দেন। এই পর্যন্ত, জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত কাজ শেষ। এরপরে যতই সালো সব, যত কায়দা পারেন করবেন, খেয়াল রাখতে হবে যেন বেদাতের আশ্রয় না হয়ে যায়। রুসুমের কোনো পালায় পড়বেন না। 7 দিনের দিন জায়গায় দাঁড়ায় এলান দিয়ে দেয়, আমার আব্বার আজকে কি বার? আজকে হলো রবিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, আগামী বুধবারের দিন আপনাদের সকলের দাওয়াত, এখানে আসবেন, দোয়া করবেন আব্বার জন্য, আপনারা দুপুরবেলা খানা খাবেন। এইটা কি কোরআন হাদিসে কোনো জায়গা আছে কিনা খুঁজে দেখেন। কোথাও যদি না থাকে, তাহলে এই পদ্ধতিটা ইবাদতের নামে বেদাত, ইবাদতের নামে বেদাত। এইটা বুঝাই দিছি সুন্দর করে, এগুলো বেদাতে হলো বুঝাই দিছি, বুঝে গেছে। আর জীবনে কোনোদিন আব্বা যতবার মরুক, আর কোনোদিন আব্বা মরার পরে আর এইভাবে খাওয়াবো না। এর মধ্যে আব্বা একবার মরছে, তো মরার পরে সাথে সাথে যে সেই লোকই এলান দেয়, 4 দিন পর এই হবে। তুমি না কইলে যে শুনি আসলে নাসির হুজুরের কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে, এগুলো বেদাত। বুঝি তো, একেবারে কিছু না করলে মানসি কি কয়। এই হলো শিরিক ফিল ইবাদত। কাজটা ভালো, কাজটা ভালো, 4 দিনের দিন করতে হবে কেন? 10 দিনের দিন করতে হবে কেন? চলছে করতে হবে কেন? বার্ষিকই করতে হবে কেন? এনি টাইম, এভরিডে, যে কোনো দিন কবে। তবে অত তাড়াতাড়ি করেন না। ওই বাড়ির মানুষের জন্য 3 দিন শোকের অনুমতি আছে। আর পুরুষ মারা গেলে, তার স্ত্রী থাকলে 4 মাস 10 দিন সে মহাশোকের মধ্যে আছে। 4 মাস 10 দিন শেষ হলো না, সেই বাড়ি একটা আড্ডা করে খাওয়া দাওয়া, কি ফুর্তি, মহিলা পুরুষের আনন্দ ফুর্তি। যে মহিলা শোক পালন করবে ওয়াজিব, সেই শোক দাওয়া সে পালন করতে পারে না, তারও মাজায় গামছা বেঁধে সে আড়িবাতির মাস্তি নামিয়ে যা লাগে। আর শত পুরুষের ধাক্কা গুতো খাওয়া লাগে, এইগুলো নিষেধ করে দিছি। তারপরও একেবারে না করলি মানসি কি কয়। এই মানসি কি কয় মানে আল্লাহ যা কয় কজ্ঞ, মানসি কি কয় সেই হইতে করছি, এর নাম শিরিক ফিল ইবাদত। বুঝা কি গেছে?
যদি তুমি কবিরা গুনাহগুলো গুনে গুনে ছেড়ে দিতে পারো, 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর। কুফর বলে আল্লাহ পাকের নিয়ামত ব্যবহার কইরা শুকর আদায় না করার নাম কুফর। যত জায়গা দেখবেন শুকর, তার এগেইনস্টে আসে কুফর। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, শুকরের বিপরীত কুফর। দোয়া কুনুতের মধ্যে পড়বেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, তোমার শুকর আদায় করি, তোমার কুফরি করি না। তার মানে শুকর আদায় না করার নাম কুফরি। সন্তান, ভালো সন্তান কে দিয়েছে? বলেন আলহামদুলিল্লাহ। সে জায়গায় আলহামদুলিল্লাহ না বলে গর্ব করে, নিজের ক্রেডিট দেখায়। মিয়া ছেলে বেলে ভালো কি এমনি হয়? ছেলে বানাতি হয়। ওনার রাতভর ছেলে বানায়, আর বেটারও কম্বল মুড়ে ঘুমায়। তাই উনি ছেলে বানানোর কারখানা করছে। শয়তান কোথাকার। এই কথাগুলো কুফরি কথা। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিয়েছে? মেধাবী কে বানাইছে? আমার একই হেফজখানায় 72টা ছেলে পড়ে আমার মাদ্রাসায়। কোন ছেলের 5 বছর লাগতেছে সবক শেষ করতে, কে 6-7 বছরও পারতেছে না, কে 3 বছরে হচ্ছে। আমার একটা ভাগ্নে মাত্র 5 মাসে সবক শেষ, 150 দিন মাত্র সবক পড়ছে, 30 পারা শেষ। তো এটা কি তার বাপের ক্রেডিট? ছেলে বানাতি হয়। ওটা বানাইছে আর বেটালা বানাই নেই। তুই কি দিয়ে বানাও? কাঠ দিয়ে না ছটাই দিয়ে? কি দিয়ে বানাও? এই কথাগুলো কুফরি কথা। আরে মিয়া দান বানাতি হয়, খালি লাগাই ঠিকই হয়। কোনটা বানায়? দান। পিএস বানাতি হয়, পাট বানাতি হয়। এই কথাগুলো কুফরি কথা। আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আমাকে দেখতে পারবেন, খালি করেছি আর করেছি। এরপরে আরো সুযোগ দেন, দেখেন আগামীবার কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, দেখবেন কিয়ামত ঘটে যাবে, লাঠি মতি বুকুর ভরে ছাড়ি দেবো। এই কথাগুলো সব কুফরি কথা। কি কথা? কুফরি কথা। এগুলো বলবেন না। এ করলে ঈমান আমল সব বাতিল হয়ে যায়। কথা কি বোঝা গেছে? 3 নম্বর বেদাত। বেদাত করব না। উলামায়ে কেরামের কাছ থেকে শুনে বেদাত করব না। আমার পীরও যদি করে থাকে আমারে বুঝাইছে। আর সেই আমলের অবস্থা আর এই আমলের অবস্থা আকাশ পাতাল। সেই সময় সবে মাত্র হিন্দুত্বে মুসলমান, সবে মাত্র হিন্দুত্বে মুসলমান। তো হিন্দুদের যে রুসুমাত ছিল তা মুসলমানদের ভিতরে প্রাথমিকভাবে কিছু রাখা লাগছে। হিন্দুরা মানুষ মরে গেলে কাঠি রেখা তো মনে আছে না? যারা কাঠ আগে দিত সবাই দাঁত দিত, যারা কাঠ চলা আগে দিছিস সবাই অমুক দিন খাতি যাবে, ডাল ভাত খাওয়াবো। এখন সেই হিন্দুগুলো মুসলমান হয়েছে, একে মানুষ মারা গেলে কোনো কিছু নেই, কিছু নেই। জানেন যে কেমন হলো? তাই হিন্দু থাই ভালো ছিল, সাইডে মরার পর তো ডাল ভাত খাতে পেতাম। তা হুজুরা বলে যে না আমরা ইয়েরবো, আমরা 7 দিনের দিন একটা দোয়ার অনুষ্ঠান করে জিলাপি খাই করবো। তাতে ওগেটার থেকে বিরোধিতা করার জন্য এই কাজটুক সেই সময় করা লাগছে। যদিও এটা ইসলাম না, শরিয়ত না, এটা কাজ বেদাত, কিন্তু সেই সময় জরুরি ছিল। এখন যখন আমরা কোরআন সুন্নাহ বুঝে ফেলাইছি, আমরা কি মানুষ মাটি দিতে যাবো কাঠি দিয়ে খাওয়ার লোভে, জিলাপি খাওয়ার লোভে? এটা আমরা ফরজে কিফায়া আদায় লোভে। কথা কোন ঠিক না? ফরজে কিফায়া আদায় করে। কাজে এই মুহূর্তে যত প্রকার বেদাত আছে সব ছেড়ে দিতে প্রস্তুত থাকবেন। সব ফরজ নামাজের পর 5 ওয়াক্ত মুনাজাত না করলে হুজুরির ইমামতি থাকে না, এই সমস্ত ফাও কথা বলবেন না। ইমামদের যদি বেশি প্রেসার দেন যে না মুনাজাত না করলে চাকরি ছুটি হলো, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপরস্থ নেতাগুতা সব কজন মিলে জোট করছে, খালি একবার মুনাজাত ছাড়ি বাদ দিলি ও হুজুরি চাকরি খাবো। হুজুর খুব সতর্ক হয়ে গেছে, মুনাজাত তো করাই লাগবে। তো মুনাজাত যদি করতে হয় তাহলে করার মতোই করবো। হুজুর এবার সব মুনাজাত আরবিতে বানায় ফেলেছে মুফতি সাহেবের কাছে শুনিয়া। আর সেই কজন তো সব আমিন আমিন কর জন্য বসে রয়েছে এবং সব মুনাজাত করতেছে, আল্লাহুম্মা খুজ আদাই, ওটাকে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযযিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা সাব্বিদ উজুহাহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিন মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইয়া মান লা ইয়ারহামুনা। আল্লাহ যে কয়টা আমার পিছনে লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন ধরো। মুনাজাত যদি করতে হয় তাহলে কিরকম করতে আমি জানি। আল্লাহুম্মা কালিম বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওই কটার মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও, সেই কটাকে আল্লাহুম্মা আমিন কইয়েই গুছাগুছি শুরু হয়ে গেছে। যাকে মুনাজাত তাকে নামে কবুল আছে, তারাই কয় করো কবুল। তা কি আল্লাহ একটু বাড়াবাড়ি দরকার। মুনাজাত হলে আমার মুনাজাত আমার কি কি দরকার সেটা আমি জানি। আমারটা কি ইমাম সাহেব জানে নাকি? ইমাম সাহেবের মুনাজাত করতে দায়িত্ব দিছি, ইমাম সাহেব তার মা বাপরে বেচতে ফাটাই আগে সুস্থ বানায় ফেলেছে, ওনার অভাব আছে তাদের নিয়ে যাচ্ছে, আমার কথা একটা আবার কলই নিয়ে, অথচ আমারটা আইতে মুনাজাত করতেছে।
জিলাপি টিলাপি সব খাই আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যাবে। কারণ তার যার যার জরুরত সেই ব্যক্ত করে। আপনার কি প্রয়োজন এটা আপনি জানেন। ফরজ নামাজের বাড়ি আপনি করেন, একা একা করেন। আপনার অনেকক্ষণ ধরে ইমাম সাহেব আল্লাহুম্মা আমিনকে মুখ মুছে ফেলাইছে, আপনি সেই সাথে সাথে আপনার তো কতটা বাইর হয়ে গেছে। উনি মোছা মুছুক, আমার তো যা যা আছে সব আমি কব, পরে আমি যে সময় মুছার দরকার সেই সময় মুছবো। কথা বলেন। নামাজের ভিতরে অনুসরণ জরুরি, মুনাজাতের মধ্যে তো একা জরুরি না। ওনার মুনাজাত যে করা দরকার তা কয়া গেছে, উনি মুখ মুছে ফেলেছে। আমার তো বাইর হয়েছে আর কুড়িয়ে নি জান হুজুর সুন্নত পড়েন, আমার কটা আমি কইয়ে আসি। আমার কটা আমি আল্লাহ, আমার সেই বড় মেয়েটার তো বিয়ে হলো না, তার বয়স 39 বছর, এই কে টিরা যায়, এই কথা তো বাহির হয়েছে, শুরু করবেন না আল্লাহর কাছে। আমার নানটু যাই ইটালি আটকে গেছে যে লিবিয়ার সাগরের মধ্যে, আল্লাহ তুমি তারে তাড়াতাড়ি। ইমাম সাহেব কি তাই কইছে? সেগুলো কর্ণে কবেন, ওনার সাথে সাথে তো মুখ মুছে আইটে চলে গেছে, আসল কটা তো বাদ রয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? আমার বাইরে লওয়ার দিন শেষ, যা বুঝার দরকার তাই বলার জন্য মাঠে নামছি। এই জরুরি কথাগুলো মনে রাখবেন। ইনতাজতানিবু কাবায়ের, কবিরা গুনাহ ছাড়েন। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট কবিরা গুনাহ, মদ গাঁজা এবা ফেন্সিডিল কবিরা গুনাহ, বড় বড় এগুলো সব চোখের সামনে দেখা যায়। বেপরদা করা কবিরা গুনাহ, অর্ধ উলাঙ্গিনী করে বউ বাচ্চাকে রাস্তাঘাটে ঘুরানো ফিরানো কবিরা গুনাহ, বাড়ির মধ্যে কোনো পর্দা নাই, বাসুর পুত দেওয়ার পুত ভেগ্নে এরা এসে মামিকে দেখতেছে, চাষিকে দেখতেছে, মায়ের সাথে সাক্ষাৎ, স্বাস্থ্য বোন ভাই বোন, এগুলো কিচ্ছুই ভ্রুক্ষেপ করে না, এগুলো সব কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো ছেড়ে দিন। পুরুষরা টাকনুসিয়ে কাপড় পরা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, তারপরে ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, মেসি কাটিং, চুল দাড়ি মোছ রাখা, এগুলো কবিরা গুনাহ। যত কবিরা গুনাহগুলো আছে সবগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে সব সগীরা গুনাহ আমি মাফ করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তোমাকে সম্মানের সাথে আমি জান্নাতের আলা মাকামে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কয়টা কথা মনে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। সারা রাত তস করলে করতে পারবো, তবে সারা রাত তস করলে করতে পারবো, কিন্তু আপনিও শুনবেন, মনে থাকবে না। জরুরি কথা কটা তো হয়ে গেছে। আমাদের প্রাণ প্রিয় শায়েখ, হাজার লক্ষ ওলামায়ে কেরামের উস্তাদ সদস্যা হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাতা কাশিনী হুজুর নামে পরিচিত হুজুরের জীবনী বেরোইছে। ছাত্ররা যারা আছো, স্কুল কলেজের ছাত্ররা, এটা পড়বা। পড়লে তোমার ভিতরে বড় হওয়ার একটা স্পৃহা জাগবে। দাম বেশি না, এটা আমার ব্যবসা না। হুজুরি বড় ছেলে মুর্তাজা ভাই পাঠায় দিয়েছে আমার ড্রাইভার সাহেবের কাছে, মাত্র 160 টাকা, 150 টাকাও দেওয়া যাবে, মানে 150 টাকা, 10 টাকা কমেও দেওয়া যাবে, 150 টাকা নিতে পারবেন। বয়ানের শেষে, দোয়ার শেষে কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ শাইখুল হাদিস বুখারী শরীফের উস্তাদ, হাজার হাজার শাইখুল হাদিসদের উস্তাদ কাশিনী হুজুর রহমতুল্লাহ, সদস্য হুজুরের জামাতা, হুজুরের জীবন নিয়ে যাবেন। মুফতি সাহেব হুজুর দোয়া করবে ইনশাআল্লাহ। ও আগামীকাল আলফাডাঙ্গা, যুবক বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সবাই, নারী মহিলারা না, খালি পুরুষরা। কালকে ইসকন, এই ভারতের দালালি বাংলার জমিনে বসে মুসলমানদের গলা হত্যা করতেছে, গলা কাটতেছে। এই অবৈধ সংগঠন ইসকনের বিপক্ষে কালকে আমরা আলফাডাঙ্গায় সমাবেশ করতে যাচ্ছি, বিক্ষোভ সমাবেশ। সকলে যাইতে হবে, বলেন। আপনি যদি রসুলের উম্মত হন, আশিকে রসুল হন, আল্লাহর বান্দা হন, ইমানদার হন, তাহলে সব কাম কাজ বাদ দিয়ে সকাল 10টায় আলফাডাঙ্গা যাবেন তো পেয়ে যাবেন কোন জায়গায়, ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন বলে নিয়ত করছেন? বেশি দূর না তো আপনাদের আলফাডাঙ্গা। কালকে ইসকনের প্রতিবাদের মিটিং এর সমাবেশে জমা উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবেন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।